যতক্ষণ পর্যন্ত বিচার খুলিতে দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার বলছি, এখন কিন্তু সর্বশ্রেণীর মানুষ, সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হলো পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। আমি পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতির নির্বাচন। যে তিনটা মৌলিক দাবি বাস্তবায়নের পরেই এদেশ সুন্দর হওয়ার প্রক্রিয়া, এইটাই সে আমাদের কাছে ব্যক্ত করতে চেয়েছে। এর ভিতরে একটা হলো সংস্কার এবং খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, আর এরপরে হলো জাতীয় নির্বাচন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি বলেছেন এটার পরেই জাতীয় নির্বাচন, কিন্তু সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? তা একটাও আমরা হয় নাই জনগণ বলছে। এরপরে আপনি জাতীয় নির্বাচন ঘোষণা করাটা, এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের, যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে। সেই জিনের নাম আমরা বলতে চাই না, কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছিল, তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায়, এই বৈষম্য এবং এই খুন খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্যে। যদি কোনো অশুভ চক্র এবং কোনো জিন সওয়ার হয়ে আপনাকে চাপ প্রয়োগের মাধ্যমে এই ধরনের ঘোষণা দেওয়া থাকে, আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, আমরা ছাত্র জনতা, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে, আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। সাথে সাথে আপনারা জানেন যে বাংলাদেশে 53 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচন পদ্ধতি সংস্কার হইল প্রধান সংস্কারের মূল লক্ষ্য। সেই সংস্কারটাই হলো 91 দেশের মতো যেখানে